বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। যারা এই বছর এইচএস এক্সাম দেবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারা কি অবশ্যই ভাবছো যে কী নিয়ে পড়লে লাইফে ইনকাম করতে পারবো এবং নামডাক করতে পারবো। তার থেকেও বড় কথা, ওয়েস্ট বেঙ্গলের যে কন্ডিশন, কী নিয়ে পড়লে, কোন প্রফেশন নিয়ে এগোলে আমরা ঠিকঠাকভাবে আমাদের ক্যারিয়ারটাকে গড়তে পারবো। এরকম কিন্তু প্রত্যেকের মনেই চিন্তা ভাবনা। তোমরা তাড়াতাড়ি ঝটপট চিন্তা ভাবনা ছেড়ে যদি নিজের ক্যারিয়ার তৈরি করতে হয় এবং যদি ভাবো না পড়াশোনা করে অনেকটা উপরে উঠবো, নিজের ক্যারিয়ারটাকে খুব ভালো করে বানাবো, তাহলে আমি বলবো যদি সেই চিন্তা ভাবনার মধ্যে যদি এলএলবি বা এলএলবি মানে অ্যাডভোকেট বা জাজেস হওয়ার ইচ্ছে থাকে, তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক কমপ্লিট হওয়ার পরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে এবং সেই এন্ট্রান্স এক্সামে তোমরা অবশ্যই প্রিপারেশন নাও এক্সামের জন্য এবং এন্ট্রান্স এক্সাম দেবে। সেই এন্ট্রান্সের প্রিপারেশনের জন্য কী কী বই পড়তে হবে এর আগের ভিডিওতে বলেছি, সে ফলো করে নেবে ভিডিওটা। এবং এখনও বলে দিচ্ছি, যদি অ্যাডভোকেট হবার ইচ্ছে হয় এবং মনে হয় এন্ট্রান্স দেব, এরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে তোমরা কোচিং নিতে পারো। যদি মনে হয় আমার কাছে কোচিং নেবে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি মনে হয় অন্য কোথাও কোচিং নেবে, সেটাও করতে পারো। এটা বিএ এলএলবি এবং এলএলবি প্রত্যেকের জন্যই কিন্তু আজকে আমি বলছি। এবারে যখন এন্ট্রান্স দেবে, এন্ট্রান্স দিয়ে এমনভাবে প্রিপারেশান নিতে হবে যাতে গভর্নমেন্ট কলেজে চান্স পাও। তো সেইভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। ওই জন্য বলছি, খুব ভালো করে পড়াশোনা করতে হবে এবং বিএলএলবি এবং এলএলবি ক্যালকাটা এবং বর্ধমানের সিলেবাস আমি অলরেডি দেওয়া আছে আমার ভিডিওতে, ফলো করে নাও ভিডিওগুলো। এবং যদি মনে হয় যে এখন আর বেশি সময় নেই, কেননা ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং হয়ে গেলে মার্চে বা এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবি যে এন্ট্রান্স টেস্ট, সেটা কিন্তু হয়ে যায়। তাই তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশান নিতে হবে। আর বর্ধমান ইউনিভার্সিটি অগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি মনে হয় তোমরা সেলফ স্টাডি করতে পারবে তো খুব ভালো, আর যদি মনে হয় না আমি সেলফ স্টাডি করতে পারবো না, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কি করতে হবে, কোচিং নিতে হবে। তো ওই ইংলিশটা ধরো বেশি থাকে, 80 মার্কস ইংলিশ এবং 20 মার্কস জিকে। তো ওই 20 মার্কস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের রোজকার দৈনন্দিন জীবনে যে কারেন্ট যে মানে যেগুলো ঘটছে, যে ক্রাইমগুলো ঘটছে, যেসব ঘটছে কারেন্ট যেগুলো মানে দৈনন্দিন প্রতিদিন যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো মাত্র 20 মার্কসের জিকে তুমি কি করে বুঝবে প্রতিদিন তো কতই না কি হয়। সেই জন্যই যদি পারো সেলফ স্টাডি করে সম্ভব হয় ঠিক আছে, না হলে রিস্ক নিও না, অবশ্যই একটা কোচিংয়ের হেল্প নাও। চলো বাই বাই, টাটা। যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে অবশ্যই আমাকে জানাতে ভুলো না।